হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে 12 সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি ওয়েবসাইট থেকে সকল নোটিশই ডাউনলোড করে নিয়েছি। প্রথম যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2023 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে ডেটগুলো রয়েছে 12 তারিখ অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে শুরু আর 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অন্যান্য তারিখগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে যে নোটিশটি রয়েছে 2023 সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার 1 বছর মেয়াদী পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আপনারা যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করাতে চান 15 তারিখ থেকে শুরু আর 26 তারিখ পর্যন্ত করা যাবে। এই সময়টার মধ্যেই করে কমপ্লিট করে নেবেন। এরপরে নোটিশটি 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ প্রসঙ্গে, অর্থাৎ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল দেওয়া হয়েছে, কিভাবে ফলাফল চেক করতে হয় সেটি যদি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন ANU রেজাল্ট। এইটা লিখে যখন সার্চ করবেন প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন রি-সিকিউরিটি রেজাল্ট রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে সিলেক্ট অনের এখানে ক্লিক করবেন। ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার এটা সিলেক্ট করবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এক্সাম ইয়ার দিবেন। এরপর এখানে একটা ক্যাপচা আসছে, মানে একটা ওয়ার্ড লেখা রয়েছে, সেই সেম একই ওয়ার্ড এখানে লিখে দিতে হবে। এরপর সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে যে নোটিশটি রয়েছে 2023 সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন কোর্সের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি 15 তারিখ থেকে শুরু আর 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কত টাকা লাগবে, কারা ফর্ম পূরণ করতে পারবেন, সব কিছু এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে 2022 সালের বিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বহির্পরীক্ষক ও আন্তঃপরীক্ষকদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়াও আরও একটা পরীক্ষার তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে, মানে সেম একই, অর্থাৎ 2021 সালের LL বিশেষ পর্ব পরীক্ষার। যাই হোক, এরপরে রয়েছে 2023 সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি 25 সেপ্টেম্বর থেকে শুরু আর 1 অক্টোবর পর্যন্ত চলবে। কত টাকা লাগবে, ফর্ম পূরণ করার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর যে নোটিশটি রয়েছে 2024 সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন MPEd প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি 24 সেপ্টেম্বর থেকে শুরু 1 অক্টোবর পর্যন্ত চলবে। আর অন্যান্য তারিখগুলো, তারপর কত টাকা লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে 2021 সালের LLB শেষ পর্ব পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যে একইভাবেই কিন্তু ফলাফল পুনর্নিরীক্ষণের এই যে রি-সিকিউরিটি রেজাল্টে এসে এখান থেকে আপনারা BBA ফাইনাল, এই যে LLB ফাইনাল রয়েছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার দিয়ে আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে 2024 সালের ক্রিয়া কোচিং স্নাতক ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে। আরও কয়েকটা নোটিশ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ দিয়েছে। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে মুভ জাস্টিস অর্থাৎ জনতার বিচার না করা প্রসঙ্গে একটা নোটিশ দিয়েছে। তারপর আরও বেশ কয়েকটা নোটিশ রয়েছে। মোটামুটি আজকে 15-16টার মতো নোটিশ প্রকাশ করা হয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হলো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।